সাজেকে রুইলুই পাড়া থেকে কংলাক পাড়াতে যাচ্ছি। আমাদের যেতে বেশিক্ষণ লাগবে না। আর যেতে যেতে এভাবে রাস্তার দুপাশে মনোমুগ্ধকর দৃশ্য বলতে মেঘ দেখতে দেখতে যাচ্ছি। এখন আমরা অনেক উপরে, এখান থেকে নিচে মেঘগুলো দেখা যাচ্ছে। তারপরও তাকালে কেমন জানি গা ছমছম করে, ভয় লাগে, মনে হয় এই বুঝি পড়ে যাবো মাটিতে। দেশের সবচেয়ে উঁচু মসজিদ সাজেকে, এটা আমরা এখন অনেকেই জানি। এই মসজিদটাতে এসেছি, ভিতরের দৃশ্যটা অনেক সুন্দর। আল্লাহ একটা ইচ্ছা পূরণ করলো, দেখেই মনে হয়েছিল নামাজ পড়বো। আল্লাহ দুনিয়া এত সুন্দর, তাহলে আল্লাহ জান্নাত কত। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম, ভালো আছেন? আরিফ, তুষার আর মিরু তিনজনই নামাজ পড়তে এসে ভিডিওটা করে নিয়ে গিয়েছিল, এখানে সংযোজন করে দিলাম। মসজিদে নামাজ পড়তে এসে তুষারের যে ফিলিংসটা হয়েছে, জানালা দিয়ে তাকালে মনে হয় আকাশের উপরে মসজিদটা, এখান থেকে নামাজ পড়ছে। চতুর্পাশে একদম ধুধু প্রান্তর, কিছু দেখা যায় না, শুধু সাদা মেঘ আর মেঘ। আমরা মেয়েরা যারা আছি, আমাদের মসজিদের ভিতরে ঢোকা হয়নি। আর সত্যিই তো মসজিদের আউটলুকিংটা খুবই সুন্দর। আমরা কংলাক পাড়াতে যাওয়ার পথে এখানে নেমেছিলাম। তুষার, আরিফ, মিরু নামাজ শেষ করে বিভিন্ন পোজে ছবি উঠিয়েছে। সামনেই হেলিপ্যাডের দিকে যেতে রাস্তার দুপাশে পাহাড়িদের বিভিন্ন ধরনের ফুড কোর্ট বসেছে, বাজারও বসেছে। একটু অন্যরকম ডেকোরেশন করে ফুড কোর্টের মতো করে বসিয়েছে, দারুণ লাগছে। কংলাক থেকে ফেরার পথে এদিকটা নামার ইচ্ছা আছে। যতটা পাহাড়ের দিকটা এগোচ্ছে আর রাস্তাটা অনেক ন্যারো হয়ে যাচ্ছে, আর নিচের দিকে তাকালে অনেক গভীর খাদ মনে হচ্ছে পড়ে গেলেই একবারে ওখানেই শেষ। বাবা এই বলো না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দাঁড়াও, কথা বলো, ভয় লাগছে তো মনে হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ
আসলে নিচে কেউ তাকায় না। পথটা এতটাই সংকীর্ণ ছিল যে আমাদের প্রতিটি মুহূর্ত অনেক ভয় লাগছিল। আল্লাহ রসুলের নাম নিতে নিতে এসেছি। যাই হোক, আমরা এখন কংলাক পাহাড়ের পাদদেশে এসে নামলাম। এই আন্ডা বাচ্চারা কেউ খবরদারি ইয়ে করবি না, কাছে থাকবি। দাঁড়াও দাঁড়াও, এরকম পাকায় রাস্তা জানি না, এটা 200। ও মিরো খাওয়া দিচ্ছে, জানতো দেখি। গাড়ি যাবে কিছু হাইটে যাবে। বাস টাস নাই, মাথায় পাবো না। আচ্ছা, উঠতে হবে কোথায়? কত উঁচুতে উঠতে হবে? এটার মাথায় নাকি আরো উঁচু? অর্ধেক যাই ঘুরে আসি, চলো। উঠবা না বাবা, উপরে উঠবা না? তাহলে একটু কলা খাও, একটু কলা খাও। না না, আর একটু বাকিটা লাঠি নিব তো সামনে। পুরো যাচ্ছে, চলো দেখ লাঠি আছে, পুরো লাঠি 10টায়। এতটুকুই হরান হয়ে গেলাম। আসো আসো, যেতে পারছো? আসো, লাঠি নিয়ে অর্ধেক, পুরোটা যাবো না তো, অর্ধেক যাবো। আসো না, এটা এরকম তো পুরোটাই থাকতো, তাহলে উঠা যেত, তাই না? কি দেখে আসলা তুষার? কি আছে এখানে? হিমসের তো সিঁড়ি দেয়া, এটা তো সিঁড়ি। ও হ্যাঁ, উপরে দোকান আছে। আচ্ছা, ওয়াও, জুতায় নাচ আছে পিঠে। ওলাই কেন আছে এখন? আল্লাহ, উপরে উঠবো। কয়তলা উঠছে দেখো তো, অলরেডি আমরা উঠলাম কয়তলা দেখো তো এখন। কয়তলা উঠছি রে? সিএনজি উঠতেছে। হাই রে, আগে তো অনেক পয়সা নেছে দিতলা লাগে। এত এত আনন্দ। এখানে চিপা কিন্তু গলির মতো, ওটা আমাদের সাথে চলো। ওই পাহাড়টায় উঠবো আমরা না? নিচে নামতেছিস কেন? উপরের দিকে গেছিস, আবার এনার্জি ক্ষয় করে আবার উঠবি। বাস নেওয়া লাগবে মনে হয় উপরে ওঠার জন্য। তোমাকে কেমন লাগছে? আমার কাছে কেমন লাগছে? ভয়ঙ্কর সুন্দর লাগছে।
এটা কিন্তু রিস্কি। তুমি যাও না রে বাবা, এর মধ্যে উঠো না বাবা, তার লাঠি নে, আয় লাঠি নে। কে মানা করলো? দোকানদারাই লাঠি লো, সবাই 2টা করে লাঠি লো। মা উঠো না, নামার সময় নামা যাবে না তো সহজে, নামার সময় স্লিপ কাটবি জুতা দিয়া। না তো সে উঠো বাবু, উঠবা তুমি? না উঠো না, তুমি উঠো না বাবা। সবাই নাম খেয়ে ফেলছে প্রায়। পাহাড়ের লেবু অনেক টক টক না, আমি তো গালেও দিতে পারি না। তাই আপনাদের ত্বক তো এমনি সুন্দর, ত্বক তো এমনি ভালো। খাওয়া কি টক খাইলে আরো সুন্দর হবে? আপনাকে এমনি ত্বকগুলো আমি বুঝছি, কিন্তু আপনাদের ত্বকগুলো তো সুন্দর। বেশি সুন্দর, কিন্তু আপনারা নিজেদের চেহারা নিজেরাই কাঁদছে। ছোটবেলা থেকেই মেকআপ দেন, মেকআপ দিয়ে দেন, ভালো না। মেকআপ কি ভালো? মেকআপ ছাড়া আপনি যদি মেয়ে হয়, আপনি একটারে মেকআপ দিয়ে গড়ে তুলবেন, একটারে মেকআপ ছাড়া গড়ে তুলবেন, দেখবেন বড় হলে কোনটা বেশি সুন্দর হয়। তাই না? হ্যাঁ, আপনারা ছোটবেলা থেকে স্কিন মেকআপ দিয়ে আরো বেশি সুন্দরতা, এত বেশি সুন্দর প্রয়োজন, মেকআপ দিয়ে আরো বেশি সুন্দরতা, এত বেশি সুন্দর প্রয়োজন নাই। যে থাকবে এমনিতেই থাকবে, 1 কেজি বড়াই দেন। যে থাকবে না। দিদি তো এই সাথে সুন্দর সুন্দর কথা বলতে পারে। নাম কি দিদির নাম কি? মিনতি চাকমা। মিনতি। ভালো হবে না দিদি? ভালো হবে, বেশি কথা বললে। আচ্ছা দিদি, উপরে কি গ্রাম? উপরে কি গ্রাম আছে? গ্রাম আছে, জান না? না যাবো, সমস্যা সমস্যা সাইডে হচ্ছে ইন্ডিয়া, মিজোরাম, এই সাইডে হচ্ছে বাংলাদেশ। কিন্তু কোনো কি সমস্যা উঠতে পারবো উপরে? উঠলে সমস্যা নাই? তাহলে উঠি। এই লাঠি নেও তো, লাঠি নে, লাঠি। অনেক এনার্জেটিক মেয়ে এগুলা, দেখি দেখি তো। বড় নেক অনেক মিষ্টি। হ্যাঁ মজা। এই রং করতেছ, রং লাগছে মনে। সম্রাট কই? আমার শ্বশুরা ফেল দেখতেছি। গ্রাম আসো দেখে আসি। টিউশন নাও, কাহিনী করো না, নাও ওখানে টিউশন কাহিনী করো। এটা কিন্তু হাই আছে, নিয়ে নাও। এটা ফাটা বাটি তো, ভালো লাঠি দাও। ওরা হিসাব বলিস সামনে। ও সবাই মিলে 80 দে, আমি ব্যাটা দিয়ে দেখ। চলো চলো চলো, আমি একটা নাও। চলো এমনি ফ্যাশন, ও ফ্যাশন। একটু ভারসাম্য বজায় রাখবে, তাই না? ঠিক আছে, থ্যাংক ইউ। আসলে আপনার মেয়ে একটু এনার্জেটিক। মেয়েদের এমনি মাজায় সমস্যা। না, লাঠি ব্যবহার আছে না, আমি পুরুষ হিসেবেও লাঠি ব্যবহার জানি। এর আগে উঠছিলাম তো এখানে, না আরেক জায়গায় দিচ্ছিলাম। এই আজমাইন ডান দিকটা হাঁটো। আমার লাঠি সোজা হয়নি তো, বেকা লাঠি নিয়ে এসছি। বাঁকা লাঠি ভালো, খারাপ না। আন্তাজেই সবাই ডান পাশ দিতে অ্যাঙ্গেল লাইন দিবে। সবাই ডান পাশ দিতে। চল তুই, ওরা যাচ্ছে। এতক্ষণ প্রশস্ত রাস্তা ধরে উপর দিকে উঠছিলাম, এখন যে রোডটা ধরে উঠছি এটা মাটি পাথরের মিশ্রণে একটু অমসৃণ। রোডটা অনেকটাই ন্যারো এবং বেশ খানিকটা খাড়া। এই জায়গাটা বেশি খাড়া এখন যেখানে উঠছি। একটু ভয় লাগছিল, পিছন ফিরে তাকাতেই পারছিলাম না। আমি একরকম চোখ বন্ধ করে উপর দিকে উঠছি। এই তো অবশেষে উঠে পড়লাম। না না কাহিনী করো না, সেই ইয়ে দিচ্ছে, সেই নামার সময় ভয় লাগবে।
পানি দেখলে আমার জিভ শুকে আসে। আমি সেই মানুষ বঞ্চিত করে গেছি এই সাগরে বাঁচতে বাঁচতে সেন্ট মার্টিন। বাহ, কংলাকের চূড়াই সবাই। খাড়া দেখে উঠতে তো ভয়ই পাচ্ছিলাম, কিন্তু ওঠার পরে বেশ ভালো লাগছে। আর হিউজ পর্যটক এসেছে। আর আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটাই সর্বোচ্চ চূড়া না, আর একটু সামনে এগোতে হবে। তো আমরা ওদিকটায় যাচ্ছি এখন। এই সোদা বেশি কঠিন না। চল এদিক ধরে আসি। না লাঠি নিয়ে বাবা, যাওয়ার সময় ভয় লাগবে না তো। এখানেও দেখছি পাহাড়িরা তাদের শৈল্পিক জিনিসপত্র নিয়ে বসেছেন পর্যটকদের কাছে বিক্রি করার জন্য। আর পাহাড়ি ফল ফুটছে প্রচুর। মিষ্টি জল। চূড়া কোনটা? কংলাকের চূড়া কোনটা? একদম মাথা কোনটা? আরো উঁচু আছে না? এটাই কোথায় সেটা? ও সহজ। কোন দিক? এদিক দিয়ে গেলে নাও তো একটা খাই। কংলাকে এসে আমরা খাজারিয়া। এই পাবলিকেরা হাঁপিয়ে গিয়ে লাঠি নিয়ে এখানে বসে পড়েছে। যাই হোক, আমরা কংলাকের চূড়ায় চলে এসেছি। এখান থেকে সূর্যাস্তটা দেখব। মায়ের চেয়ে সস বেশি, মায়ের তো সস বেশি, তারপরও সূর্য অস্ত দেখে যাই আমরা। স্বামী নিরাশ করছে এখান থেকে সূর্যাস্তটা দেখার জন্য, কারণ অনেক পর্যটক নামার সময় হুড়ুড়ি লেগে যেতে পারে, এই জন্য আসলে বলছে। ওখানে তুলবে, ওটা তো অনেক খারাপ। বাবুটা আমার ঘুরতে এসে কাহিল হয়ে পড়েছে, গা থেকে এখনো জ্বর পুরোপুরি নামেইনি। আমি তুলছি আসার সময়, হুড়োহুড়ি হবে না। ও শীত পড়তেছে তখন ওটা ইয়ে হয়ে আরে নামার সময় এগুলা পিছলা খাবে আরো। নামাটা দিচ্ছি, ওটাটা সহজ। সাবধান সবাই সাবধান। সেন্ট মার্টিন ফেল। বিদেশি কুত্তা এটা। বাপ বিদেশি, মা হচ্ছে দেশি। না এখানে মানুষরা কুকুরকে বিস্কুট খাওয়াতে দিতে চায় না, তারা কুকুরকে গোস্ত খাওয়াবে। ও অল্প খাওয়াবে কিন্তু গোস্ত খাওয়াবে। কারা? এখানে ওই রাস্তায় কুকুর একদিন বিস্কিট দিতে হবে, দেশটা সবার ক্যালসিয়াম শর্ট হয়েছে, এজন্য এতটুকু ঘুরে হাঁপিয়ে গেছে। এখনও যদিও আমরা নেমে যাব একটু পরেই। দর্শক একটু মজা করলাম, আসলে এরকম ঘুরতে আসলে পা একটু ব্যথা করে হাঁটলে, তাই না? এদিক দিয়ে যাওয়ার চাইতে ওদিক দিয়ে সহজ। এই দেখেন না ভাই, ইয়ে শক্ত শক্ত, চেহারাই শক্ত, এদিকে চেহারাই শক্ত।
যে পথ ধরে উঠেছিলাম সেই পথেই আবার নেমে যাচ্ছি, কারণ কংলাক পাহাড়ে ওঠার রাস্তাটাই একটাই। তাহলে এই যে উঠতেছে কতক্ষণ পরে নামে এরা? সবাই নিয়ে ওঠে না, কম বেশি তো অনেকে নিয়ে ওঠে। 10 টাকা করে না? 10 দিন গেলে তো 100। অনেকে দেয় না। ওই ওরা আরো স্টপেজে আবার আপনার বানাইতে হয়। সেই ভালো গল্প করতে করতে কোথায় কোন আমরা আবার মিনতি দিদি স্টোরে দাঁড়িয়েছি, লাচ্ছি খাবো, কারণ এতক্ষণ ঘুরে সবার পানি পিপাসে লেগেছে। জ্বর বাচ্চাদের জ্বর আসছে 2 জনের, এজন্য লেবুর ইয়েটা এটা ওদের জন্য তরকারি, সবাই খাবো আমরা ইনশাআল্লাহ। তাহলে আগে 5টা দিবেন, দেওয়ার পরে আর কয়জন বাকি থাকে আমরা। দিদির এই স্টোরটির নামটি কিন্তু ভেইবন স্টোর। সব জায়গায় ভাইবোন স্টোর থাকে, কিন্তু ওনারটার নাম ভেইবন স্টোর। এটা বানানো ভুল হতে পারে বা ওনারা ভাইকে ভেই বলতে পারে, আমি সঠিক জানি না। এটার অবস্থান কিন্তু কংলাক পাহাড়ে, মানে ওঠার যে মাটি আর পাথরের মিশ্রণে যে রোডটা, ওঠার ঠিক আগ মুহূর্তে এই একটা স্টোরি আছে। ঠিক আছে দিদি, আল্লাহ হাফেজ। দিদি আল্লাহ হাফেজ। আর একটু বলেন স্মৃতি রাখছি। ভালো থাকবেন। আমার মা আর আন্টি, মানে সম্পার শাশুড়ি, যেখানে আমাদের গাড়িটি দাঁড়িয়ে আছে ওখানটাই বসে আছেন। ওনারা আসলেন না, অনেক করে বললাম উপরে ওঠার জন্য, কিন্তু উঠবেন না, ওখানেই বসে আছেন আর কি দুজন অনেকক্ষণ ধরে। আমরা এখন ওখানটায় যাচ্ছি। আর এই মুহূর্তে কংলাক পাহাড়ে ওঠার এই একটাই রোড আছে, তবে উপরে গিয়ে যেটা শুনতে পেলাম ওখানে নাকি আরও একটা রোড হচ্ছে অন্য পাশ থেকে। আমরা সাজেকে যেভাবে উঠেছি, মানে সিএনজি দিয়ে ডিরেক্ট ওঠা যায় বা মহেন্দ্রা জিপ গাড়ি দিয়ে ওঠা যায়, ওই রকম আরেক পাশ থেকে রোডটা রেডি হচ্ছে। এখন ওঠার সময় বেশ একটু খানিকটা মানে একটু কঠিনই মনে হলো আমার কাছে, সবাই উঠতে পারবেন না, তখন হয়তো বা কংলাক পাহাড়ে ওঠাটা অনেকটাই ইজি হয়ে যাবে। কংলাক পাহাড় থেকে রিসোর্টে ফেরার পথে হেলিপ্যাডে একটুখানি নামছি। গতকাল একবার এসেছিলাম, আজকে আবারও আসলাম। কংলাক পাহাড় থেকে আমাদের এখানটায় আসতে গাড়িতে সময় লেগেছে হাইস্ট 6 থেকে 7 মিনিট। সন্ধ্যা পার, একটু অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে। গতকাল একবার এসেছিলাম, বেশ ভালো লেগেছিল, এই জন্যই আজকে আবার আসা। ওকে, এমন সময় গ্যাসটার কর। হেলিপ্যাড থেকে নিচের দিকে নেমে কিছু ফুড কোর্ট বসেছে, এখান থেকেই সন্ধ্যাকালীন নাস্তাটা সেরে নেব। এরপরে আমরা রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিব। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।